ما جاء إلا رحمة للعالمين محترم মুসল্লিয়ান کرام আজকে যে আয়াত থেকে শুরু করলাম এই সূরার নাম হলো সূরাতু আলে ইমরান। হাদিস শরীফের মধ্যে আছে যারা সূরায়ে বাকারা আর সূরায়ে আলে ইমরান পাঠ করবে এই দুইটা সূরা কিয়ামতের মাঠে তার মাথার উপরে ছায়া প্রদান করবে। এবং জুমার দিনে যদি সূরা আলে ইমরান কেহ পাঠ করে তাহলে সারা রাত্র জেগে আল্লাহর ইবাদত করার সমতুল্য সওয়াব পাওয়া যাবে। এই প্রথম আয়াত থেকে নিয়ে প্রায় ৮০ নম্বর আয়াত পর্যন্ত নাজেল হওয়ার একটা কারণ তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, যাকে শানে নজুল বলা হয়। একবার নাজরানের ৬০ জন খ্রিস্টান এসেছিল আল্লাহর রসুলের কাছে। খ্রিস্টানেরা তো আল্লাহর রসুলের কাছে আসছে, একজন নেতার নাম ছিল আবু হারেস, আর আবু হারেসের ভাইয়ের নাম ছিল কুরজ ইবনে আলকামা। আবু হারেস যে খচ্চরের উপরে আরোহণ করেছিল সাথে ছিল তার ভাই কুরজ। যে ফাও পিছলে কুরজ পড়ে গেছে মাটিতে, তখন সে আমরান নবীর উপর একটা বদদুয়া করছিল যে মুহাম্মদ ধ্বংস হোক। তখন আবু হারেস বলল, না, মুহাম্মদ ধ্বংস হোক এই কথা বলবা কেন? মুহাম্মদ তো সত্য নবী হিসেবে দুনিয়াতে আগমন করছে। ভাই বলল, মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকে তাহলে মুহাম্মদের উপরে ঈমান আনেন না কেন? তখন আবু হারেসা বলল, খ্রিস্টান নেতারা আমাকে অনেক অর্থ সম্পদ দিয়েছে এবং আমাকে অনেক টাইটেল দিয়েছে। আমি যদি মুহাম্মদকে বিশ্বাস করে ফেলি তারা অর্থগুলো আমার কাছ থেকে নিয়ে যাবে আর পদগুলিও আমার মধ্যে তারা রাখবে না। এখানে মুহাম্মদ সত্য নবী হইল আমি ডিক্লার দিয়া ওনার উপরে ঈমান আনতে পারি না। নাউজুবিল্লাহ জোরে বলেন। কুরজ বললেন, আমার ভাইয়ের এই কথাটা আমার অন্তরে রেখাপাত করছে। শেষ বলে এই কুরজে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। দুনিয়ার স্বার্থের মধ্যে পড়ে ধর্ম বাদ দেয় এমনও লোক পৃথিবীতে আছে। দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য ঈমান নষ্ট করে ফেলে এমনও লোক আছে। এই খ্রিস্টান টিম এরা আল্লাহর রসুলের সাথে মুনাজারা শুরু করলেন। এরা একবার বলে যে ঈসা নবী আল্লাহর পুত্র সন্তান,
আবার বলে ঈসা নবী নিজেই আল্লাহ, আবার বলেন ঈসা নবী 3 খুদার 1 খুদা। এরা দাবি করলো উনি যে আল্লাহ তার প্রমাণ হলো তিনি মৃত মানুষকে জীবিত করতে পারছেন, সুতরাং তিনি আল্লাহ। নাউজুবিল্লাহ। আর উনি আল্লাহর পুত্র সন্তান কেমনে? ওনার কোনো বাপ নাই, বাপ কাটাতে এর বাপ আল্লাহ। এইভাবে যখন আল্লাহর রসুলের সাথে তারা মুনাজারা শুরু করছে, তখন রসুল বললেন তাইলে একটা কাজ করো, তোমরা তো খ্রিস্টান, তোমরা আমার সাথে মুবাহালা করো। মুবাহালা হইল 2 দলে কসম খেয়ে বলবে যদি আমরা মিথ্যাবাদী হয় তা আমরার উপরে আল্লাহর লানত। এটা হলো মুবাহালা। তখন খ্রিস্টানেরা বলল ঠিক আছে, মুবাহালা আমরা এখন করব না, আমরা আগে নিজেরা একটু পরামর্শ করে। তখন এরা আলাদা গিয়া পরামর্শ করতেছে যে আরে আমরা যে মুহাম্মদকে নবী হিসেবে মানতেছি না, আসলে তো তিনি সত্য নবী। এখন যদি মুবাহালাটা করি আর উনি বলে যে আমরা যদি মিথ্যাবাদী হয় আমরার উপর আল্লাহ লানত করবো, সাথে সাথে গজব না জীবন আমরা ধ্বংস হয়ে যাব, পাশ্চাত্য কাজে মুবাহালা করুন দিত না। তখন রসুলকে গিয়া বললেন এ মুসলমানদের নবী, আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, আমরা আমরা ধর্ম নিয়ে থাকি, আমরা আপনার ধর্ম গ্রহণ করব না এবং আমরা মুবাহালাও করব। তবে আপনি একটা কাজ করেন, আমরা নাজরানে একজন মুসলমান হাকিম বিচারপতি নিয়োগ দেন, আমাদের মধ্যে কিছু মতানৈক্য আছে, একতলাফ আছে, উনি আমাদের মতানৈক্য আর একতলাফগুলি যেন দূর করতে পারে। তখন নবী বললেন ঠিক আছে, আমি সবচেয়ে ভালো একজন হাকিম আপনাদের জন্য আমি নিয়োগ দিতেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি জীবনে পদের কোনো লোভ করছি না, কিন্তু এই সময় পদের একটা লোভ আবার অন্তরে ঢুকছিল যে নবী যদি আমার এই দায়িত্বটা দিত। আমি রসুলের কাছে গিয়ে বসলাম, নবী চতুর্দিকে মাথা ঘুরাইতেছে। উমর বলেন আমি নবীর সামনে, কিন্তু আমার নবী দেখে না আমাকে। হঠাৎ করে নবী বললেন আমি নাজরানের হাকিম হিসাবে দায়িত্ব দিলাম আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি হলো এই পৃথিবীতে আমিনুল উম্মাহ, উম্মতের আমিন, আমিন বিশ্বস্ত। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা এই ঘটনার কারণে সূরা আলে ইমরানের প্রথম আয়াত থেকে নিয়ে 80 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ নাযিল করছেন। এবং আল্লাহ হইতে গেলে, উপাস্য হইতে গেলে কি কি গুণ লাগে তার গুণের বিবরণ দিচ্ছেন। এই গুণ যার মধ্যে থাকবে সেওই ইবাদত পাওয়ার যোগ্য, আর এই গুণ যদি আল্লাহ ছাড়া কাহার মধ্যে না থাকে তারা ইবাদত পাওয়ার যোগ্য। তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই আয়াতটা যদি কেহ পাঠ করে তার জন্য আল্লাহ তাআলা 70 জন ফেরেশতা সৃষ্টি করে। এই 70 জন ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আলিফ লাম মিম
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। এই আয়াত কান পড়তে কতটুকু সময় লাগছে? বুগলা মিনিট, 2 মিনিট, 1 মিনিট লাগছে, আধা মিনিট লাগছে না? কিন্তু আপনার জন্য 70 জন ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছে। এই 70 জন ফেরেশতা কিয়ামত পর্যন্ত আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে, যে আল্লাহ অমুককে মাফ করে দেন, অমুককে মাফ করে দেন, অমুককে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। পড়েন আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, এই 3 অক্ষরের অর্থ আল্লাহ জানে, আর আল্লাহ আমাদের নবীকে জানিয়েছেন। আল্লাহ এবং রসুল ছাড়া আর কেউ বলতে পারবে না এই 3 অক্ষরের অর্থ কি। এই অর্থগুলো হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের গোপন রহস্য। পৃথিবীর কোনো মুফাসসির বলতে পারবে না এই 3 অক্ষরের অর্থ কি। সুবহানাল্লাহ। এটা আমার দ্বারা সম্ভব না, কোনো মুফাসসির বলতে পারবে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ শব্দের অর্থ হলো মাবুদ। ইলাহ শব্দের অর্থ মাবুদ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নেই। কেন? আল হাইয়ুল কাইয়্যুম। 1 নম্বর, আল্লাহ হলো চিরঞ্জীব, কোনদিন মৃত্যু ওনাকে ধরতে পারবে না। ঠিক না বেটি? খ্রিস্টানের দলেরা, তোমরা তো বলেছ ঈসা নবী আল্লাহ, তোমরা দাবি করো ঈসা নবীরে ইহুদিরা মাইরা লাইছে। তোমরা দাবি মতে ইহুদিরা যদি ঈসা নবীর হত্যা করে থাকে, ঈসা নবী আল্লাহ হইব কেমনে? ঠিক না বেটি? আল্লাহরে তো কেউ হত্যা করতে পারে না, আল্লাহকে কেউ হত্যা করতে পারে না, আল্লাহকে মৃত্যু গ্রাস করতে পারে না। একমাত্র এমন এক সত্তা যার নাম হলো আল্লাহ, তিনি মৃত্যুবরণ করবে না, বাকি সকলেই মৃত্যুবরণ করবে। যারা মৃত্যুবরণ করে তারা আল্লাহ হইতে পারে না, যারা মৃত্যুবরণ করে তারা মাবুদ হইতে পারে না। মৃত্যুবরণ করে না একজন, তিনি হইল আল্লাহ। ইবাদত পাবে একজন, তিনিও আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ধরে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মানব দানব গাছ বিরিকি তরুলতা পশু পাখি সবগুলি মরব, মরেনি। আল হাইয়্যু, আল্লাহ হলো চিরঞ্জীব, আর ইবাদত পাওয়ার যোগ্য হলো যিনি চিরঞ্জীব, তিনি আর কেউ না। 2 নম্বর আল কাইয়্যুম, আল্লাহ হলো ধারক, যা কিছু আছে সবগুলো ধারণ করে রাখে আমার আল্লাহ, সবগুলোর নিয়ন্ত্রক আমার আল্লাহ। আল্লাহ নিজের অস্তিত্বকে টিকাইয়া রাখবার লাগে কোনো বস্তুর প্রয়োজন হয় না। আল্লাহ নিজে নিজেই প্রতিষ্ঠিত, নিজে নিজেই থাকতে পারেন। আল্লাহর অস্তিত্ব কাহার উপরে নির্ভরশীল না। আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে সবগুলির অস্তিত্ব আরেকজনের মুখাপেক্ষী। ঠিক না বেরিয়ে? আল্লাহ কাহারও মুখাপেক্ষী হইতে পারে না। তুমি পাথরের তৈরি মূর্তি বলো, সে নিজে নিজে দাঁড়াইতে পারবে না, তারে দাঁড় করাইতে হবে। তুমি মানুষ বলো, নিজে নিজে জীবন ধারণ করতে পারবে না, তোমার জীবন ধারণ করাইতে হবে। ঠিক না বেটি?
কাইয়ুম একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ কাইয়ুম না। সুতরাং ইবাদতের যোগ্য হলো আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে। আমরা যে বৈশা রুচি কোনখানো মসজিদ আল্লাহর ঘরে বসে রুচি না, আমার এই বডিটারে বসাইতে গিয়েছে একটা জাগার দরার করছে, কিন্তু আমার আল্লাহর জাগার কোনো দরার করে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পূর্ব নাই, পশ্চিম নাই, উপর নাই, নিচ নাই, ডাইন নাই, বাম নাই। আল্লাহ কোনো জায়গার মধ্যে বসে না। আল্লাহ তার অস্তিত্বরে টিকাইয়া রাখবার লাগে জায়গার প্রয়োজন হয় না। তার নাম হলো আল্লাহ। এরে খ্রিস্টানের দল, ঈসা নবী কেমনে আল্লাহ হইব? তিনি তো কাইয়ুম না, উনি তো নিজের শরীরে নিজে রক্ষা করতে পারছে না। তোমরা বলছো তারা মেরে লেছে, তা আল্লাহ তোমার মারবো কোথা? খ্রিস্টানের দাবি হইল ইহুদিরা ঈসা নবীরে হত্যা করছে, এখানে এরা গলার মধ্যে একটা ফাঁস লাগাই রাখে সবসময়। বুঝে আপনার টাই যে লাগান, টাই গলার ফাঁসটা, এইটা হলো খ্রিস্টানদের একটা চিহ্ন। ঈসা নবীরে ফাঁসি লাগাই আমরা মরণের মধ্যে ফাঁসি লাগাই, এরকম গলাত ফাঁসি লাগাইনি আমরা, ওরা করে গলাত ফাঁসি লাগাইনি। যারা শিক্ষিত এরা গলার মধ্যে ফাঁসি আর লাগাই এরকম লাগে, ঠিক আছে নি? ফাঁসি হাল্লা লাগে। অথচ ঈসা আলাইহিস সালাম রে ইহুদিরা মারতে পারেন নাই। আল্লাহ ওনারে চতুর্থ আসমানের মধ্যে আরামে বসায়া তৈরি রাখছে। উনি কিয়ামত পর্যন্ত আর চতুর্থ আকানে বসা আছে, আসমানে বসা আছে। কিয়ামতের আগে হযরত ইমাম মাহদী যখন দুনিয়াতে আসবে, তখন ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবে। আয়েশা উনি দাজ্জালকে হত্যা করবে, শান্তির রাজত্ব চালাইয়া তখন তার মৃত্যুবরণ হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সাথে একটা কবরের জায়গা খালি আছে, সেখানে হযরত ঈসা নবীকে দাফন করা হইবে। আল হাইয়ুল কাইয়ুম, হাইয়ুল কাইয়ুম একমাত্র আল্লাহ, ইবাদত পাবে একমাত্র আল্লাহ। নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। সে আল্লাহ, হে নবী, আপনার উপরে কিতাব অবতীর্ণ করেছেন বিল হাক্কি, সত্যতার সাথে, যেই কোরআনের মধ্যে বিন্দু মাত্র কোনো মিথ্যার অবকাশ নাই। মুসান্নিকাল লিমা বাইনা ইয়াদাইহি, যেই কিতাবে, যেই কোরআনে অতীত কালের আসমানি গ্রন্থগুলোকে সত্যায়িত করে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে ইনজিলকে সত্যায়িত করে, জবুরকে সত্যায়িত করে, তাওরাতকে সত্যায়িত করে। ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, যে আল্লাহ তাওরাত নাযিল করেছেন, ইনজিল নাযিল করেছেন, ওই আল্লাহ আপনার উপরে পবিত্র কোরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ। হুদান মিন ক্বাবলু হুদাল লিন্নাস ওয়া আনজালাল ফুরকান। কোরআনের আগে আল্লাহ তাওরাত নাযিল করেছে, ইনজিল নাযিল করেছে, যে তাওরাত সমস্ত মানুষের পথ প্রদর্শক ছিল। ওয়া আনজালাল ফুরকান, এবং আল্লাহ ফুরকান নাযিল করছেন। ফুরকান মানে দলিল প্রমাণ, মানে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মুজিজা দান করছেন, যারা যাতে উম্মতে ওনারা নবী হিসেবে বিশ্বাস করতে পারে। এখানে সব নবীর আল্লাহ মুজিজা দিয়েছে।
দিছিনি আমরা নবীর সবচেয়ে বেশি মুজেজা দিছে। যাদের ভাগ্য ভালো নবীর মুজেজা দেখে মুসলমান হয়ে গেছে, যাদের ভাগ্য ভালো না তারা মুজেজা দেখে নবীর জাদুঘর বইলা দিছে। তৌরাত যেমন পথ প্রদর্শক, ইনজিল যেমন পথ প্রদর্শক, কোরআনও পথ প্রদর্শক। এক লোক ওনার অগোচরে ঘরের বিবি বাচ্চা সবগুলি মুসলমান হয়ে গেছে, গার্জেন আর জানে না। এই লোকের বড় ছেলেরা সেও রসুলের কাছে গিয়ে তার আব্বাকে না জেনে মুসলমান হয়ে গেছে। ছেলেটা কয়েকদিন পরে যখন বাড়িতে আসলো, বাপ তাকে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় ছিলা? সে সঠিক উত্তর দিল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ছিলাম কয়েকদিন। কেন তুমি ওনার কাছে গেছ? তখন বলল যে আব্বা, সত্য কথা গোপন রাখা যায় না, আমি ওনার ধর্ম গ্রহণ করে নিয়েছি। শুধু আমি না, আপনি জানেন না, আমরা এই ঘরের পরিবারের সবাই আমরা মুসলমান হয়ে গেছি, আমনে সারা। পিতা বললেন, এ আমার সন্তান, তুমি যে মুহাম্মদ নবীর কাছে ছিলা, ওনার কাছ থেকে কোনো জিনিস তুমি আনছনি? ছেলে বলতেছেন, আমি একটা জিনিস ওনার দরবার থেকে নিয়ে আসছি। কি জিনিস? জিনিসটা হলো ওনার কাছে কোরআন নাযিল হইতেছে। এই কোরআনের একটা সূরা আছে, সূরাতুল ফাতিহা, এটা আমি মুখস্থ করে নিয়ে আসছি। বাপ বলেন, সন্তান, এই আলহামদু সূরা কি আমার একটু শ্রবণ করাও, আমি শুনতে চাই। তখন এই ছেলেটা সূরাটা পাঠ করা শুরু করছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পর্যন্ত যখন গেছে, তখন বাপ বললেন, ও আমার সন্তান, আমাকে আর পড়াইয়া শোনাইতে হবে না, আমার বিশ্বাস হয়ে গেছে এটা আসমানি কিতাব। মানুষের বানানো গ্রন্থ এমন সুন্দর হইতে পারে না, মানুষের বানানো কিতাব এমন সুন্দর হইতে পারে না। তুমি যতটুকু আমার শোনাইছো, এটা মানব রচিত গ্রন্থ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আগত কিতাব। কাজে আর দেরি করিও না, আমার জলদি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। হায় হায়, ইল্লাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আযীম ওয়াল্লাহু আযীজুন যুনতিকাম। যে সময় নবীরা আসমানি কিতাব নিয়ে আগমন করেছে, যারা নবীকে বিশ্বাস করছে এরা হলো মুমিন, আর যারা বিশ্বাস করছে না এরা হলো কাফের। আমরা নবীও যখন কোরআন নিয়ে দুনিয়াতে আগমন করেছে, যারা বিশ্বাস করেছে তারা মুমিন, যারা অবিশ্বাস করেছে তারা কাফের। সারা দুনিয়ার মানুষ দুই দলে বিভক্ত, এক দল হলো কাফের আর এক দল হলো মুমিন। فخلقكم فمنكم كافر ومنكم مؤمن। আল্লাহ তো, আমি তোমাদেরকে দুই দলে সৃষ্টি করেছি, এক দল হলো কাফের আর এক দল হলো মুমিন। হাসরের দিনও শুধু দুইটা দলই থাকবে, এক দল হলো মুমিন আর এক দল হলো কাফির। মুমিনরা জান্নাতে যাবে, কাফিররা জাহান্নামে যাবে। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর আয়াতকে, আয়াতের দ্বারা কোরআনের আয়াতও হইতে পারে,
যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে, আয়াতে যারা মুজেজাও হইতে পারে, যারা মুজেজাকে অবিশ্বাস করে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কষ্টদায়ক কঠিন সাজা আছে। নাউযুবিল্লাহ। ওয়াল্লাহু আযীজুন যুনতিকাম, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ প্রতিশোধ গ্রহণ করার মতো শক্তি আল্লাহর আসেনি? আছে। বাংলাদেশের কোন সরকার যদি প্রতিশোধ নিতে চায়, কোনো দল এরা বাইজা থাকা ইন্ডিয়া, আর নাহলে থাকা আমেরিকা, আর নাহলে থাকা কানাডা, এখানে দৈরা লাগার পাওয়া যায় না, বাইজা থাকা, ঠিক না? আল্লাহ গনা আমি মন না, আমি যে বর্ডার গুলি ফিট করম, এই বর্ডার অতিক্রম করার মতন ক্ষমতা কাহারও নাই, আমার হাতের নাগালের বাইরে যাওয়ার ক্ষমতা কাহারও নাই। সুবহানাল্লাহ। ফলায়া বুঝিব, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, এরে মানব জাতি, জিন জাতি, তোমরা পারবা নি আমি আল্লাহর রাজত্ব ছাইরা অন্য কোথাও যাইতে পারবা না। যেখানে যাইবা সেখানে আমার রাজত্ব, যেখানে যাইবা সেখানে আমার ক্ষমতা, ঠিক না বেটি? কোন একটা মানুষ যে ফলায়া জায়গা, তখন তো সে বাচ্চা জায়গা। অনেক ফাঁসির আসামি আছে না বিদেশ, আসেনি? যে চাইলে ফাঁসি হয়ে যাবো, কিন্তু দেশ আই না। তো আমি আল্লাহর এমন দুর্বল মনে করিল না। আল্লাহু আজিজ, আল্লাহ পরাক্রমশালী, যুনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী। অবশ্যই কাফেরদের প্রতিশোধ আল্লাহ গ্রহণ করবে। হ্যাঁ, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা। আল্লাহ 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 আল্লাহর একটা গুণ হলো তিনি হাইয়ুর, চিরঞ্জীব। আরেকটা গুণ হলো তিনি কাইয়ুম। আরেকটা গুণ হইল লা ইয়াখফা আলাইহি শাইউন, আল্লাহ তিনি যার সামনে কোনো একটা জিনিসই গোপন থাকতে পারে না, সব জানে। সুবহানাল্লাহ জোরে গো। ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমানে যা আছে সব জানে, জমিনে যা আছে সব জানে, স্থলে যা আছে সব জানে, জলে যা আছে সব জানে। সুবহানাল্লাহ। এই গুণটার কাহারও মধ্যে নাই, এই গুণটার একমাত্র আল্লাহর। সুতরাং ইবাদত পাবে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ জোরে গো। হারি বাবা, হারি বাবা, কত বড় ক্ষমতা! চিন্তা করছেন কথা না? আমরা এখানে কতজন আছে না বললে আমরা বুঝতে পারবো, গণন লাগবো।
কতজনের বাপের কি নাম আমরা বলতে পারবো না, কিন্তু আল্লাহ তামাম জগৎ